খালারা হলো দ্বিতীয় মা। মায়ের পরে যদি কেউ মায়ের মতো করে ভালোবাসে সেটা হলো খালারা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। মায়ের প্রতিচ্ছবি সবসময় খালাদের মাঝে আমি দেখতে পাই। কারণ হলো মা যেভাবে ভালোবাসে আমাদেরকে, আমাকে, আমার খালারাও সেম টু সেম আমাকে সেইভাবে ভালোবাসে, সেইভাবে আগলে রাখে। সবার ক্ষেত্রে জিনিসটা সেম নাও হতে পারে, বাট আমার ক্ষেত্রে সেম। আমার আম্মু আমাকে যতটা না ভালোবাসে, যতটা না আদর করে, আমার খালারাও আমাকে সেম আদর করে। আমার আম্মু দৈনিক আমাকে যতবার খবর নিবে, আমার খালারাও আমাকে দৈনিক ততবার খবর নিবে। আমি কি খাইছি, কি পড়ছি, কি রান্না করছি, কি না করছি, আমার শরীর কেমন, সবসময়ের জন্য তারা খবর নেবে। তো রোজার আগে আমার খালামণি আমার বাসায় বেড়াতে আসছিল। তো তার ২য় দিন তার জন্য রান্না করছিলাম। সে ঢাকাতে এসে বেশি থাকতে চায় না। তার নাকি বদ্ধঘর ভালো লাগে না। সে খোলামেলা পরিবেশ পছন্দ করে এবং সে মসলাযুক্ত খাবার বেশি একটা খেতে পারে না। তো তার জন্য আমি এখানে রান্না করছিলাম কোরাল মাছ এবং চিংড়ি মাছটাও রান্না করেছিলাম। তো তার নাকি তার আগে আমি যে খাবারগুলো রান্না করে খাওয়াইছিলাম, আমার খালার কাছে নাকি সে খাবারগুলো তার কাছে নাকি একটুও ভালো লাগে নাই। তবে এই যে কোরাল মাছটা রান্না করছিলাম তার কাছে নাকি অনেক বেশি মজা লাগছে। তবে একটা কথা কি জানেন? আমার খালারা সবসময় আমার হাতের রান্না অনেক বেশি পছন্দ করে। শুধু আমার খালারা না, আমার আত্মীয়-স্বজন থেকে সবাই সবসময় আমার হাতের রান্না অনেক বেশি পছন্দ করে। তো আমি যখন রান্না করে আমার আন্টির সামনে দিছিলাম, বলতেছিল, "এই মাছটা আজকে বেশি মজা লাগতেছে।" তো আমার শুনে অনেক বেশি ভালো লাগতেছিল। কারণ আন্টি ঢাকা আসার পর থেকে বেশি ভাত খেতে পারতেছিল না। মানে তার নাকি ভালো লাগতেছিল না। পরে এই কোরাল মাছটা থেকে আন্টি ভালো পরিমাণে ভাত খেতে পারতেছিল। এই হলো আমার খালারা। তো তারপরে আমার আন্টির জন্য আমি রান্না করছিলাম এখানে চিংড়ি মাছ। চিংড়ি মাছটা ছিল বেশ বড় সাইজের। তবে তার জন্য রাখতে, রাখতে অনেকদিন ফ্রিজে একটু কালারটা কেমন জানি হয়ে গেছে। তো এখানে চিংড়ি মাছটা আমি এখন ভুনা করে নিব। তো চিংড়ি মাছটা নাকি তার কাছে খেতে ভালো লাগে না। কারণ সে তো সবসময় তাজা মাছ খায়। আমাদের গ্রামে আবার নদী থেকে সবসময় তাজা মাছ ধরে নিয়ে আসে। সবসময় সেটা মানে যখন কিনে নিয়ে আসে তখনই রান্না করে খায়। তো তার কাছে চিংড়ি মাছটা বেশি একটা ভালো লাগে নাই। সে শুধু কোরাল মাছ দিয়েই ভাত খেয়েছিল। তো এই হইলো অবস্থা। তো আমি আমার ফুপিদের কাছ থেকে, চাচাদের কাছ থেকে কখনো আদর যত্ন পাইনি। তবে আমার খালা মামাদের কাছ থেকে অনেক বেশি ভালোবাসা পেয়েছি। আমার মতো কে, কে আছেন কমেন্ট করে জানাবেন। আমার খালারা হলো এই যে আমি সবসময় বলি আমার ২য় মা। আসলে তারা হলো আমার ২য় মা। তাদের মতো করে আমাকে কেউ ভালোবাসতে পারে না। আমার আন্টির জন্য এবং আমার মামাদের জন্য সবাই দোয়া করবেন। তারা যেন আমার আম্মুর মতো করে সবসময় আমাদেরকে এভাবে আগলিয়ে রাখতে পারে এবং আমরাও জানি শেষ বয়স পর্যন্ত তাদের সাথে থাকতে পারি।